বেলুড় থেকে আমরা দক্ষিণেশ্বর ঘাটে নামলাম। দক্ষিণেশ্বরের ঘাটে দিয়ে যাবার সময় মায়ের মন্দিরটা এত সুন্দর লাগছে। মায়ের মন্দিরের মধ্যে যে লাইটিংটা করা আছে আর তার ওই ছায়াটা গঙ্গার ঘাট জলের মধ্যে পড়ছে, খুব সুন্দর একটা মানে লাগছিল। মানে সেই ছবি মানে এতটাই লোভ লাগছিল, অনেকেই সেই ছবি তুলছিল। তো আমরা সেই মতো আমরা মন্দিরের সামনের দিকে রাস্তায় চলে এসেছি। আসার পরে আমরা নিচের দিয়ে যাব বলে যাচ্ছি, তখন ট্রাফিক বলল যে ট্রাফিক পুলিশরা যে ওপর দিয়ে যেতে হবে। তো আমরা যাব বলে সেই দিকে রেডি হচ্ছি এবং এত সুন্দর লাগছে, রাত্রের একটা এই আলো দিয়ে সাজানো জায়গা, খুব সুন্দর লাগছে। আমরা সেই মতো স্কাই ওয়াকের ওপর দিয়ে চলে এলাম যাব বলে, কিন্তু কি হবে, রাস্তা ভুল করেছি। আমরা অনেকটা হেঁটে হেঁটে যাচ্ছি, যেতে যেতে দেখলাম শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের ছবি। দেখার পরে সেই ছবিটাকে আমি একটু ক্যাপচার করে আমি চারিদিকটা একটু হাঁটতে লাগলাম। হেঁটে আমরা আবার মায়ের মন্দিরের দিকে আসলাম। আমরা একটু ভুল করেছিলাম রাস্তা। তো আসার পরে আমরা একটু চারিদিকটা ঘুরে নিলাম। ঘুরে নেওয়ার পরে মন্দিরে ঢুকবো, কারণ মন্দিরে তো ফোন অ্যালাউ নেই। আমরা জুতো খুলে জুতো রেখে মন্দিরটা ঢুকবো। মন্দির ঢুকতে অনেকটা রাস্তা মানে ঘুরে ঘুরে মন্দির যেতে হবে, কারণ আজকে প্রচণ্ড ভিড়। আর মন্দির যাবার রাস্তাটা আজকে চেঞ্জ করে দিয়েছে, জানি না এটা কবে থেকে চেঞ্জ করেছে। এর আগে গেছিলাম তখন চেঞ্জ ছিল না। তো আমরা একটু ঘুরে নিলাম, মা বাবাকে নিয়ে একটু গঙ্গার পাড়ে নিয়ে গেলাম, গঙ্গার ঘাটে গিয়ে একটু মাথায় জল দিয়ে আসলাম। তারপরে একটু টুকিটাকি ফটো তুললাম, আমরা সবাই মিলে ফটো তোলা হয়ে গেল। তারপরে মন্দিরে ঢোকার পালা। মন্দিরে গেলাম, অনেকক্ষণ বসলাম, এত সুন্দর মাকে দর্শন করলাম, মানে আমি এই কথাটা বলতে বলতে আমার গায়ে কাঁটা দিচ্ছে। এত সুন্দর দর্শন আমি জীবনে কোনোদিন করিনি, এই প্রথম মায়ের দর্শন করলাম এরকম সুন্দর। জয় মা ভবতারিণী মা জয়।